ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. آمنت بالله صدق الله مولانا العظيم. খিলগাঁও মাটির মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ এর 27 এবং 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওয়াজ্জিন ফিন্নাসি, আপনি মানুষের মধ্যে ঘোষণা করেন, আলোচনা করেন, কথা বলেন, লোকদেরকে উদ্বুদ্ধ করেন হজের আমলের জন্য। লোকেরা যেন হজ করে এর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন, ঘোষণা দেন, বুঝান, সমঝান, কথা বলেন। এটা আল্লাহ পাকের হুকুম। যদি এভাবে লোকদেরকে বলতে থাকেন, ঘোষণা দেন, তখন সেই ঘোষণা শুইনা লোকেরা যারা আশেপাশে আছে তারা তো পায়ে হেঁটে চলে আসবে, আর যারা দূরে আছে তারা কষ্ট করে হলেও লম্বা পথ সফর করেও তারা আসবে। আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেন, বলতে থাকেন
বললে, ঘোষণা দিলে, বুঝাইলে, সমঝাইলে লোকেরা আসবে। আপনার দায়িত্ব হলো বলতে থাকা। তাই আমি আজকে আপনাদের কাছে একটা আমলের কথা বলতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করেন। তা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন হজ সম্পর্কে বলার, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কেন বললেন? যাতে করে কোরআন ওয়ালারা এই আমলটা নিয়ে নেয়, তারাও যেন এই আমলটা করে। তাই আপনাদেরকে বলছি, এক নাম্বার হলো, এখানে যারা আছেন টাকা পয়সা আল্লাহ তাআলা দিছেন, শারীরিকভাবে সুস্থও আছেন, কিন্তু হজ করা হয় নাই, তাদেরকে বলবো হজের ইরাদা করেন, নিয়ত করেন। হজ একবার যদি কারো উপরে ফরজ হয়ে যায়, তখন আর ওই হজ না কইরা কোনো উপায় নাই। নবীজি বলছেন, যে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হলো, কিন্তু সে হজ করলো না, গাফলতি, অবহেলা, এই করবো আগামী বছর, এই অবহেলা করতে করতে সে আর করলই না, দুনিয়া থেকে বিদায় নিল হজ না কইরা। এই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলে। সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার বলেন ভাই, কারোর সাথে যদি নবীজি সম্পর্ক ছিন্ন করে দেন, নবীজি যদি উম্মত বলে পরিচয় না দেন, নবীজি যদি সুপারিশ না করেন, তাহলে এমন কোন ব্যক্তি আছে, কার হিম্মত আছে, সাহস আছে, বলতে পারবে অসুবিধা নেই, উনি সুপারিশ করলে করুক, না করলে না করে, আমি আপনি যাবো জান্নাতে? বলেন সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। নবীজি সুপারিশ না করলে আমার আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাই ওই ভাইদেরকে বলবো, কাল বিলম্ব না করে হজের ইরাদা করেন। আর যারা আল্লাহ পাকের ফজলে হজ করে ফেলছে, তাদেরকে বলবো, আপনি আরেকজনকে বলেন, আপনার বন্ধুকে বলেন, আপনার আত্মীয়কে বলেন, যার সাথে আপনার সম্পর্ক থাকবে তাকে বলেন, ভাই, দোস্ত, অমক তমক হজ করছে। গতকাল এভাবে বাড্ডায় একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি বলছি চলেন আমরা আজকে একটা আমল করি, এখানে কে কে হজ করছেন বলেন। ওখানে বললাম, তো তাদের মধ্যে একটা পরীক্ষা নিলাম, কে হজ করছেন, আপনি হজ করছেন, আপনি হজ করছেন, আপনি হজ করছেন। কেউ বলছে করছি, কেউ বলছে করি নাই। এই যে আমার আল্লাহ বলেছেন ওয়াজিব, বলো লোকদেরকে বলো, যারা করেন নাই তারা তাড়াতাড়ি করার নিয়ত করেন, যদি আল্লাহ সমর্থন দিয়ে দেন। তো ভাইরা, যারা আমরা হজ করছি তাদের দায়িত্ব অন্য ভাইকে উদ্বুদ্ধ করা। এই দায়িত্বটা দিছেন কে? বলেন তো, এটা পালন করবেন কে কে? একটু হাত উঠে বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি আরেকজনকে উদ্বুদ্ধ করব, বলবো, যার সাথে আমার পরিচয় আছে, সম্পর্ক আছে, জানা আছে যে টাকা পয়সা আছে কিন্তু হজ করে না,
বিশেষ করে এরকম লোকদেরকে আমি বলতে থাকব, উদ্বুদ্ধ করব। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি কাউকে নেক আমলের জন্য উদ্বুদ্ধ করে, তাহলে ওই ব্যক্তি আমলটা কইরা যে সওয়াব পাইল, আপনি উদ্বুদ্ধ করার কারণে আল্লাহ আপনার আমল নামায়ও সেই সওয়াব দান করে। কত বড় কথা! তাই হজের মৌসুমে, হজের আগে, হজের পরে এই আমল যেন মুমিন মুসলমান প্রত্যেকটা মসজিদে আলোচনা করতে থাকে। এত বেশি পরিমাণ আলোচনা করে আল্লাহ করেন যে আমাদের বাংলাদেশে মানুষ, আল্লাহ আমাদেরকে এই একটু গাফলতি কাটানোর তৌফিক দান করেন। আপনারা বয়ানের জন্য নয়, আমি একটা বোঝার জন্য বলছি। বাংলাদেশ থেকে আগে হাজি হজ করতে যেত 1,25,000 কোটা সরকারের যে নির্ধারিত আছে, ওই কোটা পূরণ হয়ে ওভার হতো। কিন্তু ইদানিং কোটা পূরণ হয় না। মানে সৌদি সরকার বাংলাদেশের জন্য যে কোটা নির্ধারণ করে দিয়েছেন, ওই কোটা পূরণ হয় না। কেন? আপনারা বলতে, হুজুর যেই পরিমাণ খরচ বাড়ছে, অনেক বাইরে গেছে খরচ। তো আমাদের এটা তো দুনিয়াবি লেনদেন না, ইমান এবং আমলি জায়গা থেকে বলি, বারুক খরচ, কিন্তু আল্লাহ আপনাকে আপনার উপর ফরজ করছেন কিনা এটা বলে। ওই খরচ থাকলেই তো ফরজ করছে। আপনার সব কিছু বাড়তেছে, কিন্তু এই জায়গায় খরচ বাড়ছে, এই জন্য কি আপনার উপর হজটা সাকেত হয়ে গেছে? এটা একটা শয়তানি ধোঁকা। শয়তান আমাদেরকে, আমাদের অন্তরে ভয় ঢুকায় দিছে যে এত টাকা খরচ করব, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা দিছেন কে? সুতরাং আল্লাহ পাক যদি আমাকে দিয়ে থাকেন, আছে আমার অন্য জায়গায় খরচ করার ক্ষেত্রে সেই হিসাবটা নাই। যখনই আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আসে, সেখানে বলে এতগুলো টাকা খরচ করে ফেলবো। শোনো, তোমার পরকালের হালাত বহুত খারাপ হয়ে যাবে। কি হবে তোমার টাকা দিয়ে? এই তো কেবল আপনাদের খতিব সাহেব বললেন, লা ইয়ানফাউ মালুন, কার জন্য সম্পত্তি রেখে যাইতেছ? সম্পদ কার জন্য রেখে যাচ্ছ? কার জন্য জায়গা, কার জন্য ফ্ল্যাট, কার জন্য অফিস, কার জন্য জমিন, কল কারখানা, মিল ফ্যাক্টরি কার জন্য বানাইতেছ? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি নিজে অপরাধী হয়ে আল্লাহর দরবারে হাজির হলাম। কেন? হজ করলে 7 লাখ টাকা খরচ হয়ে যাবে, টাকাগুলি থাকুক। আল্লাহর দরবারে আমি কি হলাম? অপরাধী হয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম। টাকাগুলো রেখে গেলাম কার জন্যে বলেন? সন্তানের জন্য। অপরাধী হলে কি সন্তানরা না আমি? আল্লাহ পাকের অপরাধী হয়ে আমি আল্লাহর দরবারে হাজির হলাম। আমি কষ্ট করে সম্পদ উপার্জন করলাম,
রেখে গেলাম সন্তানদের জন্যে, জবাবটা বলেন আমাকে দিতে হবে না সন্তানদেরকে? ওই দিন যেই সন্তানদেরকে জন্য সম্পদটা জমা করে রেখে গেলেন, ওই সন্তান কি আপনাকে আল্লাহ পাকের আদালত থেকে মুক্তি করে দিবে? কাজ হবে না, কাজ হবে না। ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শোনাই, কথাটা কি বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা কি জ্ঞানী মানুষের কাজ? উপার্জন করলাম আমি, রেখে গেলাম সন্তানদের জন্য, আর অপরাধী হলাম আমি, জাহান্নামের আগুনে জ্বলতে হবে আমাকে। সন্তানদের হালাত কি শুনেন। এটা একটু খেয়াল করে শুনতে হবে। এদিন আমাকে একজন বলে, হুজুর মাসলা জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে। আমি বললাম বলে, ও হুজুর, আমার মা কেবল বলে তোমার বাবা ওসিয়ত করছে, তোমার বাবা ওসিয়ত করছে। বাবার মারা যাওয়ার আগে ওসিয়ত কইরা গেছে, এটা বড় না আমার আল্লাহ পাকের হুকুম বড়? না আপনারা বললেন না? বাবার ওসিয়তটা বড় না আল্লাহর হুকুম বড়? আমাকে জিজ্ঞাসা করব। আমি তো আলহামদুলিল্লাহ কিছুটা বুঝে ফেলছি, আমি উত্তর দিইনি। আমি বললাম আল্লাহর হুকুম বড়, কিন্তু তোমার বাবার ওসিয়তটা যদি সঠিক হয়ে থাকে তাহলে বাবার ওসিয়তটাও গুরুত্বপূর্ণ। মানি হলো, আপনার বুঝে নাই, আমি বুঝে বলছি, বাবা মারা যাওয়ার আগে কিছু সম্পত্তির ওসিয়ত করে গেছে, যে কথার কথা এই জমিনটা মাদ্রাসায় দিও। বুঝেন নাই কথাটা? এই জমিনটা মসজিদে দিও, এই ওসিয়ত করে গেছেন কে? বাবা। এখন ছেলেরা চাইতেছে জমিনটা মসজিদে দিয়ে দিব। আমরা ওয়ারিশ আছি, কোরআনের কথা তো হলো ওয়ারিশরা পাবে, জমিনটা আমরা মসজিদে দিব কি? বাবার ওসিয়তটা বড় না আল্লাহর হুকুমটা বড়? বুঝছেন ব্যাপারটা? আসলে হলো ওই জমিনটা মসজিদে দিতে। আমি উত্তর দিই, আমি বলেছি শোনো, তোমার বাবার ওসিয়ত যদি কোরআন সুন্নাহ মোতাবিক হয়ে থাকে তাহলে বাবার ওসিয়তটাও গুরুত্ব দিতে হবে, এটাও আল্লাহর হুকুমই। তোমার বাবার ওসিয়তটাকে ই করতে পারবা না, ডিনাও করতে পারবা না। শরীয়তের হুকুম হলো বাবা যদি কোনো সম্পত্তির ওসিয়ত কইরা যায় তাহলে পরিত্যক্ত সম্পত্তির 1/3 মধ্যে ওই ওসিয়ত পূরণ করা ফরজ, ওয়াজিব। আমি এখান থেকে আপনাকে বলতে চাই, বাবা একটু প্রশ্ন করতেছি আপনাদেরকে, বাবা ওসিয়ত কইরা গেছে যে আমার সম্পদ আমি একটা অংশ মসজিদে দিয়ে যাইতে চাইলাম, কেন? আমার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? তাহলে বাবা মৃত্যুর আগে যে ওসিয়ত করে গেছেন এটা ভালো করছেন না খারাপ করছেন? কার কল্যাণে? নিজের কল্যাণে। কার সম্পদ দিয়ে? এই যে দেখেন, আপনি মৃত্যুর পর আপনার ছেলেরা কিন্তু দেবে না, দেবে না, দেবে না, বিশেষ করে বর্তমান জামানায় দেবে না, দেবে না, আপনার কথাকে কাটছাট করে সব ফিনিশ করে দিব, দেবে না, দেবে না, শেষ। তাহলে আপনি আপনার কষ্টের টাকা দিয়ে, উপার্জনের টাকা দিয়ে আখিরাতে কিছু সওয়াব পাইতে চাইলেন, কিন্তু তারা খতম করে দিল, খতম করে।
এই জন্য ভাই ও দোস্ত, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা সবাই নিজের আমলটা নিজে কইরা যান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার ছেলে কইরা দিবে, মেয়ে কইরা দিবে, না না না, আমারটা আমারই করতে হবে। ঠিক কিনা বলেন? আমার আখেরাত আমাকে উপার্জন করতে হবে। আমার ছেলে মেয়ে আমার পাশে দাঁড়াবে না, ইয়াউমাল লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন। আমি হজ করি না, আমি অপরাধী। আমার ছেলে মেয়ে আমার নামে বদলি হজ করে দিবে, আমি নিজেটি নিজে করতে পারি না, আবার এরা বদলি করবে। ওই আশা কেউ কইরেন না। আমার ছেলে মেয়ে সম্পদ দিয়ে, আমার সম্পদ দিয়ে আমার উপকার করে দিবে, ওই আশা কেউ কইরেন না। অনুরোধ করে বই রাখলাম, নিজে যা করা করে যান। আমারটা যে আমি করে যাব, আমার সম্পদ দিয়ে আমি করে যাব। এমনি আমি এক ভাইকে বলতেছিলাম এই মর্মেই, তোমার সম্পদ ছেলের নামে দাও, মেয়ের নামে দাও, আবার নিজের কল্যাণের জন্য যা করার জীবদ্দশা করে যাও। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। তো ভাই, অনেকগুলো কথা আসছে, তার মধ্যে মূল কথা যেটা, সেটা হলো যারা হজ ফরজ তারা যেন হজ করে, করে থাকলে অন্য ভাইকে উদ্বুদ্ধ করে, অন্য ভাইয়ের বিরুদ্ধে কথাটা বলে এই আমলটা চাঙ্গা করার দরকার। নতুবা সবাই যারা হজ করে তারা অপরাধী হচ্ছে। আর বিশ্বের কাছে কিন্তু আমরা বাংলাদেশিরা জরিপে আমলে পিছিয়ে যাব। এর বিপরীত অনেক আগে থেকেই আছে, যাই হোক, আরেকজন এর হাসাদ হিংসা করার জন্য না, নেকামলে প্রতিযোগিতার জন্য সারা বিশ্ব থেকে জরিপে আসে কোন দেশের মুসলমান পার্সেন্টে কি পরিমাণ আর হজ করতে আসছে কি পরিমাণ। 1 নম্বর হলো ইন্দোনেশিয়া। 1 নম্বর কি? ইন্দোনেশিয়া হলো 1 নম্বর। এবছর জানি না, গত বছর জানি না, 1 বছর খবর নিয়ে শুনলাম ওরা হজ করতে আসছে 5 লাখ। কয় লাখ? আমাদের 1 লাখ পুরায় না, 5 লাখ হাজি হজ করতেছে ইন্দোনেশিয়ার। সুতরাং এগুলো নিয়ে চর্চা, আমল, মুজাকারা কোথায় হবে? মসজিদে করবে, আলেমরা করবে, ইমানদাররা করবে, যারা হজ করে আসছে তারা করবে, অন্যকে উদ্বুদ্ধ করবে। ওয়াজিন ফিন নাস। আল্লাহ পাক সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, তুমি বলো বলো বলো। নবী আলাইহিস সালাম তার জিন্দেগিতে বলেছেন, উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে সমস্ত ভাইরা হজে গেছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে, সুহুলতের সাথে হজ্জে মাবরুর করে দেশে ফেরার তৌফিক দান করেন। যারা যাবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। আর এই আমলকে আমাদের ব্যাপক থেকে ব্যাপক করার তৌফিক দান করেন। আজকের মজলিসকে আল্লাহ পাক কবুল করে নেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।